সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার অধ্যায় 2 অভিজ্ঞতা 2 সুচিতা, উপাসনা, প্রার্থনা, পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কী কী শিখতে হবে আজকের ভিডিওতে আমি তোমাদের পূর্ণাঙ্গভাবে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার অনেক ভিডিও তোমরা পেয়েছো। যারা যারা এই ভিডিওগুলো দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে দিয়েছি 1 নম্বরে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে মন্দির বলতে কি বোঝায়। উত্তর হলো যেখানে দেবদেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা করা হয় তাকে সাধারণত মন্দির বলে। দেবদেবীর নামানুসারে মন্দিরের নামকরণ করা হয়। ভক্তরা মন্দিরে গিয়ে মনের বাসনা পূরণের জন্য ভগবানের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করে থাকেন। 2 নম্বরে দিয়েছি প্রার্থনা বলতে কি বোঝায়। উত্তর দিয়েছি ঈশ্বরের নিকট সচ্ছদ্র চিত্তে কোনো কিছু চাওয়াকে প্রার্থনা বলে। আমরা যে কোনো সময় ঈশ্বরের নিকট প্রার্থনা করতে পারি। কোনো শুভ কাজের পূর্বে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা জানাই, আবার বিপদে পতিত হলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই ছিল তোমাদের 2 নম্বরের উত্তর। 3 নম্বরে রেখেছি দেবদেবী বলতে কি বোঝায়। ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাদেরকে দেবদেবী বলে, অর্থাৎ দেবদেবীরা ঈশ্বরের সাকার রূপ। এরপরে 4 নম্বর দিয়েছি উপাসনার প্রকারভেদগুলো বর্ণনা করো। উত্তর, একাগ্রচিত্তে ঈশ্বরকে স্মরণ বা তার আরাধনা করাকে উপাসনা বলে। উপাসনা 2 প্রকার, যথা সাকার উপাসনা আর একটা হলো নিরাকার উপাসনা। সাকার উপাসনা কাকে বলে? আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাকে সাকার উপাসনা বলে। 2 নিরাকার উপাসনা কাকে বলে? ঈশ্বরকে অন্তরে অনুভব করে নীরবে তার নাম জপ বা ধ্যান করাকে নিরাকার উপাসনা বলে। এরপর 5 নম্বর প্রশ্ন রেখেছে কালী পূজা কেন করা হয় তা বর্ণনা করো। উত্তর, দেবী কালী বিশ্বের সকল অশুভ শক্তি ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গল বার্তা ছড়িয়ে দেন। তিনি অন্যায় প্রতিরোধকারিণী ও কল্যাণময়ী। তিনি সমাজের ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত। তিনি আমাদের সদা মঙ্গল করেন। তাই কালী মাতার পূজার দ্বারা মায়ের স্নেহের পাশাপাশি অশুভ শক্তির কাছ থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপরে 6 নম্বর দিয়েছি নবান্ন বলতে কি বোঝায়। উত্তর, আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী সার্বজনীন উৎসব হল নবান্ন উৎসব। এটি আমাদের ধর্মীয় ও সামাজিক উৎসব নামে পরিচিত। নবান্ন মানে নতুন অন্ন। অগ্রহায়ণ মাসের প্রথম দিনটি নবান্ন উদযাপন দিন হিসেবে পরিচিত। নতুন চালের রান্না উপলক্ষে আয়োজিত উৎসবই নবান্ন উৎসব। কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় সেগুলো নবান্ন উৎসবের মধ্যে অন্যতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই 6 নম্বর প্রশ্নটি তোমরা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে 7 নম্বর দিয়েছি উপনিষদের মন্ত্রটি অর্থসহ লেখো। উপনিষদের মন্ত্রটি দিয়েছি অসত মা সৎ গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যু মা অমিতং গময়। এর সরলার্থ হলো আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃত্যে নিয়ে যাও। আশা করছি এই 7 নম্বর প্রশ্নটিও তুমি অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে 8 নম্বর প্রশ্ন দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ পূজা বলতে কি বোঝায়। ঈশ্বরের প্রতীক রূপে দেবদেবীদের স্তব স্তুতি করা, ফুল ফল ও নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করাকে পূজা বলা হয়। পূজার সময়ে পাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, দেবতার আরতি এবং ধ্যান করা হয়, সকল জীবের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। এটি ছিল তোমাদের 8 নম্বরের উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্ন দিয়েছি সুচিতা থাকার 2টি উপকারিতা লেখো। সুচিতা থাকার 2টি উপকারিতা হলো 1 মনে সুচিতা থাকলে খারাপ চিন্তা থেকে বিরত থাকা যায়। 2 পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অন্যের মনেও পবিত্রতা আসে। 10 সুচিতা প্রধানত কত প্রকার ও কি কি। সুচিতা প্রধানত 2 প্রকার, 1 অভ্যন্তরীণ সুচিতা, 2 বাহ্যিক সুচিতা। আশা করছি 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নটি অত্যন্ত ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। এরপরে 11 নম্বর প্রশ্ন দিয়েছি অভ্যন্তরীণ সুচিতা বলতে কি বোঝায়। উত্তর, অভ্যন্তরীণ সুচিতা বলতে মনের ও অন্তরের সুচিতাকে বোঝায়, যেমন বিদ্যা অর্জন, সদাচরণ প্রভৃতি। 12 নম্বর বাহ্যিক সুচিতা বলতে কি বোঝায়। বাহ্যিক সুচিতা বলতে শারীরিক সুচিতাকে বোঝায়, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।
13 নাম্বার, শরীর ও মন সুস্থ থাকলে কি হয়? শরীর ও মন সুস্থ থাকলে ধর্ম কর্ম ভালো হয়, পড়াশোনায় মনোযোগী হওয়া যায়। এরপরে 14 নাম্বার দিয়েছি উপাসনার দুটি উপকারিতার লেখো। উপাসনার দুটি উপকারিতা হলো উপাসনায় দেহ মন পবিত্র হয়, উপাসনা আমাদেরকে সৎ পথে বা ধর্মপথে পরিচালিত করে। এরপরে 15 নাম্বার রেখেছি প্রার্থনা করার পূর্বে নিজেকে কি করতে হবে? প্রার্থনা করার পূর্বে নিজেকে শুচি করতে হয়, অর্থাৎ পবিত্র হতে হয়, মনে বিনয়ী ভাব থাকতে হবে। এরপরে 16 নাম্বার প্রশ্ন দিয়েছি পূজাবিধি কি? যে কোনো দেবদেবীর পূজা করার ক্ষেত্রে কতগুলো সাধারণ নিয়ম থাকে যা অবশ্যই অনুসরণ করতে হয়। সাধারণভাবে এই নিয়ম নীতিগুলোকে বলে পূজাবিধি। এরপরে 17 নম্বর প্রশ্ন রেখেছি গণেশকে কী রূপে পূজা করা হয়? গণেশকে বিঘ্ননাশকারী, সিদ্ধিদাতা বা সফলতার দেবতা রূপে পূজা করা হয়। এরপরে 18 নম্বর প্রশ্ন দিয়েছি গণেশকে অন্য কী নামে ডাকা হয়? গণেশকে গণেশদেব, গণপতি, বিনায়ক, গজানন, একদন্ত, হেরম্ব প্রভৃতি নামে ডাকা হয়। 19 গণেশ পূজার উপকরণগুলোর নাম লেখো। গণেশ পূজার উপকরণগুলো হলো দূর্বা, লাল ফুল, পান পাতা, সুপারি, ধূপ, নারকেল, লাল চন্দন, মিষ্টি, আরতির থালা, ফল মূল প্রভৃতি। এরপরে 20 নম্বর প্রশ্নটি দিয়েছে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটি লেখো। তোমরা এইভাবে সুন্দর করে লিখবে, আমি তাও পড়িয়ে শুনে দিচ্ছি তোমাদেরকে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহি নমস্তুতে। এরপরে তোমাদের 21 নম্বর প্রশ্নটি দিয়েছে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটি সরলাত্ম লেখো। অর্থাৎ কিছুক্ষণ আগে যে 20 নম্বর মন্ত্রটি আমি তোমাদের পড়িয়ে শুনিয়েছি, এর সরলাত্ম হলো হে মহাভাগ বিদ্যা দেবী সরস্বতী, কমল নয়না তুমি বিশ্বরূপা, বিশাল তোমার চোখ, তুমি বিদ্যা দান করো, তোমাকে প্রণাম করি। এরপরে 22 নম্বর প্রশ্ন দিয়েছি মন্দিরে গেলে কি হয়? মন্দিরে গেলে পূর্ণ লাভ হয়, দেহ মন পবিত্র হয়, দেবদেবী দর্শনে ভক্তিভাব উদয় হয়, মনে শান্তি আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 22টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে, ভালোভাবে অনুশীলন করে, বাসার মধ্যে লিখে যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে যেতে পারো, আশা করছি তোমাদের যদি এই অধ্যায় থেকে যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসেও, তাহলে তোমরা ভালো করে একটি পরীক্ষায় ভালো মার্ক তোমরা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে তোমাদের অধ্যায় 2 অভিজ্ঞতা 2 থেকে আমি তোমাদের কিছু রচনামূলক প্রশ্নের সাজেশন দিব। আশা করছি রচনামূলক প্রশ্নের এই ভিডিওগুলো যদি তোমরা দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষা অত্যন্ত ভালো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।